বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে চলমান, তোমাদের জন্য আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হইলাম, পর্ব 22 4.3। অর্থাৎ এখানে দুইটা অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে 21 এবং 22, এই দুইটা অঙ্ক। তো আমি এর আগেও বলে রাখতেছি, প্রথমে বলে রাখতেছি যে এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই অঙ্কগুলো হচ্ছে যেহেতু তোমাদের উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক, সেক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলো শুরুর ক্ষেত্রে তোমাদের তিনটা মেথড ফলো করতে বলছি। প্রথমে দেখতে বলছি কমন, দ্বিতীয়ত দেখতে বলছি সূত্র, তৃতীয়ত দেখতে বলছি মেটেল টার্ম। তো এই তিনটা মেথড ক্লিয়ার রাখে তারপরে তোমাদের অঙ্ক শুরু করতে হবে। তো এখানে 21 নম্বরের যে অঙ্কটা আছে এবং 22 নম্বরের যে অঙ্কটা আছে, তো দুইটাই উৎপাদকের অঙ্ক। আমি দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ। এই দুইটা অঙ্ক যদি তোমরা একটু ভালোভাবে কমপ্লিট করো, এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা অনায়াসে কমপ্লিট করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। এই জন্য তোমাদেরকে বলবো যে সর্বোপরি আগে এই দুইটা অঙ্ক তোমরা একটু মনোযোগ সহকারে বুঝে নাও। তো এখানে 21 নম্বরের যে অঙ্কটা আছে, এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস জেড হল কিউব। তো এখানে আমরা যদি একটু সহজভাবে দেখি যে এটা হচ্ছে এ কিউব প্লাস এটা হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে আমাদের দুইটা। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি আমি এখানে তোমাদেরকে দেখাই, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা এই সূত্রটা দেখে দেখেই অঙ্কটা চেষ্টা করব কমপ্লিট করার। এটা গোটাটাকে আমরা এ ধরবো, এই যে এক্স মাইনাস ওয়াই হল কিউব আছে না, এটা সম্পূর্ণটাকে আমরা এ ধরবো, এটা হচ্ছে বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, প্রথমে কি আছে এ প্লাস বি। আচ্ছা, এ বলতে এটা গোটাটাই সম্পূর্ণটাই হচ্ছে এ, এ প্লাস বি বলতে জেড, এ প্লাস বি। আশা করি বুঝতে পারতেছ যে এটাকে আমরা গোটাটাকে এ ধরছি আর এটাকে ধরছি বি। তাহলে আমাদের এখানে বসাইতে বলছে এ প্লাস বি, এ প্লাস বি, তারপর হচ্ছে ইন্টু দ্বিতীয় বন্ধনী করব। দ্বিতীয় বন্ধনী কেন করব এখানে বুঝতে পারবা, কারণ এটা যেহেতু গোটাটাই এ, এখানে আমাদের এ স্কোয়ার আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই এই যে হল স্কোয়ার করতে হবে। কারণ এখানে যেহেতু প্রথম বন্ধনীর উপরে হল স্কোয়ার আসতেছে, যার কারণে এখানে দ্বিতীয় বন্ধনী করে এটা গোটাটাকে আমাদের একটা করতে হবে, যার কারণে দ্বিতীয় বন্ধনী নেব। তারপরে এখানে কি আছে মাইনাস, মাইনাস দিলাম। তারপর কি আছে এ, এ বলতে এটা গোটাটাই, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এ। তারপর এর সাথে এখানে কি আছে আমাদের বি, বি বলতে জেড বি। আচ্ছা, তারপর এখানে আছে প্লাস, প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারতেছ, আশা করি কোনো সমস্যার কথা না ইনশাল্লাহ। তো তোমরা যদি একটু ভালো করে দেখো যে এখানে সূত্রতে যা আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটাই আমরা হুবাহুব চেষ্টা করতেছি এখানে বসার। যে এখানে আমরা যেহেতু প্রত্যেকটা সূত্রই আমরা এ বি দিয়ে মুখস্থ করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সূত্রে যে এ বি বসবে এমনটা না, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ধরে নিতে হবে, এটাকে ধরতে হবে এ আর এটাকে ধরতে হবে বি। আচ্ছা, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ছিল, এটাকে আমরা রাখে দিলাম। আচ্ছা, এখানে একটু যদি এখন আমরা আবার খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রটাও এখানে বসাই দিব। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওইটাকে থেকে পাইলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস নিয়ে নিলাম। এবং দেখো এইটার সাথে আমাদের এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। যেহেতু এটার সাথে আমাদের এটা গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এটার সাথে এটাকে একবার গুণ করব, আবার এটার সাথে এটাকে একবার গুণ করব। তাহলে এক্স এবং জেড যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে এক্স জেড, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, সেক্ষেত্রে হয়ে যাবে প্লাস,
ওয়াই এবং জেড গুণ করলে হচ্ছে আমাদের ওয়াই জেড, এখানে প্লাস জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার থাকে যাবে। এই অঙ্কটা যদি মনে করো যে সাজাবা একটু সাজাইতে পারো, অথবা যদি মনে করো যে আমার কোনো দরকার নাই, আমি এখান থেকে শেষ করে দিব, এখান থেকে শেষ। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা অষ্টম শ্রেণীতে যারা আছো তোমাদেরকে অবশ্যই আগে সূত্রগুলা যেগুলো আছে, এই যে সূত্রগুলা আমি চেষ্টা করছি তোমাদের সূত্রগুলা প্রথম ক্লাসেই কমপ্লিট করার। তোমরা যদি একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই ওইখান থেকে যায় তোমরা সূত্রগুলো আমি ঠিক যেভাবে কমপ্লিট করাইছি তোমরা ওইভাবে একটুখান থেকে দেখে আসবা। আচ্ছা, এরপরে যে অঙ্কটা এখন এখানে আছে, এই 22 নম্বরের অঙ্কটা আছে কি 64x³ প্রথমে কি আছে 64x³ মাইনাস 8y³। এটার ক্ষেত্রে আমরা কি করব যে আগে দেখব কমন যাবে নাকি। যদি আমরা আগে দেখি যে কমন যাবে নাকি, এখানে আছে 64, এখানে আছে 8, অর্থাৎ আমি আবারও বলতেছি কারণ এগুলো যেহেতু উৎপাদকের অঙ্ক সেক্ষেত্রে তোমাদেরকে আগে দেখতে হবে যে কমন যাবে নাকি, তারপরে দেখতে হবে সূত্র যাবে নাকি, তারপরে দেখতে হবে যদি কমনও না পাও সূত্রও যদি না পাও দেন ফাইনালি তোমরা দেখবা মিডল টার্ম। এখন এখানে বিষয়টা হচ্ছে এখানে আছে 64, এখানে আছে 8। এখন তোমরা একটু চিন্তা করো, আমরা যদি 8 কমন নেই 64কে কি আমরা ভাঙাইতে পারবো? অর্থাৎ 8 এবং 8 যদি গুণ করি তাহলে হবে 64, তাহলে আমরা এখানে 8 কমন নিতে পারতেছি, 8 কমন নিতে পারতেছি, তাহলে এখানে হচ্ছে আমাদের 8, অর্থাৎ 8 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 64। x³ ছিল থাকে যাবে মাইনাস, এখন এখানে আমাদের 8y³ ছিল, 8 কিন্তু আমরা কমন নিয়ে নিছি, তাহলে 8 আর বসবে না, শুধু আমাদের এখানে বসবে y³। আশা করি বুঝতে পারতেছ। এখন দেখো এখানে 8 ছিল, 8 থাকে যাবে, এই 8টাকে আমরা ভাঙাবো 2x করে, এটা হচ্ছে হল কিউব করব, অর্থাৎ 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 8, x আর কিউব গুণ করলে x³ মাইনাস y³ ছিল, আমরা এটাকে রেখে দেব। এখন দেখো 8 ছিল থেকে গেল a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর একটা সূত্র আমি তোমাদেরকে এখন দেখাইলাম। তাই a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a বলতে এটা গোটাটাই 2x হচ্ছে a, y হচ্ছে b, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র। আচ্ছা, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র আবারও বলতেছি, আমি চেষ্টা করি একটু তোমাদের লেখে বোঝানোর, দেখাই দিই। a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ তোমাদের কোনো রকমের যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমি চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খানুরূপে বোঝানোর, কারণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, কারণ তোমাদের একটু সমস্যা হইলে তোমাদের এটাকে আবার কমেন্ট করে আবার ওইটার উপর রিপ্লাই দিয়ে অনেক লং প্রসেস, ওইটার উপর ক্লাস তৈরি করতে হবে। এই জন্য আমি চেষ্টা করি একটু 2টা লাইন বাড়ে যাক বা 2টা কথা বেশি বলতে হোক, কিন্তু তোমরা যেন একেবারেই কমপ্লিটলি বুঝতে পারো। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a মাইনাস b, a বলতে 2x, b বলতে y, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a বলতে 2x, b বলতে y প্লাস b স্কোয়ার, অর্থাৎ y স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু যদি দেখো 8 ছিল আমাদের, 8 থাকে যাবে, 2x মাইনাস y ছিল, এটাও থাকে যাবে, এটাকে শুধু আমরা এখন গুণ করে দিব, তাহলে এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটাই অ্যান্সার, দ্যাটস ইট। একটু যদি ভালো করে বুঝো খুব সহজ, তবে বুঝতে হবে একটু ভালো করে। এই জন্য তোমাদেরকে বলবো এই ধরনের যত অঙ্ক আছে তোমরা যদি একটু চেষ্টা করো তোমরা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমরা নিজেরাই সলভ করতে পারবা। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটা চেষ্টা করবা মনোযোগ সহকারে দেখার এবং তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখার, অর্থাৎ রাখে যদি দিতে পারো তাহলে তোমাদের ভবিষ্যতে এবং কি পরবর্তীতে যখন তোমাদের সামনে এক্সাম আসবে
এক্সামের আগে যখন তোমাদের পুরো অঙ্কগুলো তোমাদের রিভিশন করতে হবে, সেক্ষেত্রে তোমাদের খুব সহজ হবে। তখন আবার কি করবা, আবার এই ভিডিও ক্লাস দেখে আবার ক্লিয়ার করবা, অত সময় পাবা না। ওই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখন থেকে খাতার মধ্যে কমপ্লিট করে রাখার চেষ্টা করবা, তাহলে তোমাদের পরবর্তী সময়ে খুব ভালো একটা কাজে আসবে আমি বলে বিশ্বাস করি। কারণ প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করব তোমাদের ধরে ধরে কমপ্লিট করার। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে। আমি চেষ্টা করব ওইটা বা ওই ভিত্তিতে ওই টপিকে কোনো ক্লাস তৈরি করার ইনশাল্লাহ। অবশ্যই আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। কারণ পরবর্তীতে কোনো ক্লাস অর্থাৎ প্রত্যেক দিন আমার একটা না একটা ক্লাস ইনশাল্লাহ আপলোড হয়। তোমরা দেখে নিবা তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসটা কোন দিনকে আপলোড হচ্ছে। সেক্ষেত্রে তোমরা বেল আইকনটি চাপে রাখলে, কারণ যখনই একটা ক্লাস আপলোড হয়ে যাবে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই হিসাবে তোমাদের ক্লাসটি দেখে নিতে পারবা। আর সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।